বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো আজকে কিন্তু আমাদের এই বান্ধবীকে সাথ দেওয়ার প্ল্যান করেছিলাম, বৌদি আমি আর আমার বান্ধবী। হ্যাঁ, একদিকে বান্ধবী আবার একদিকে বলতে পারো যা হয়। তো যা কম বান্ধবীটা বেশি, এটাই হয়। তো তারপরে দেখো সব কিছু থালা কিন্তু আমাদের রেডি করা হয়ে গেছে। এখানে ও ঠাকুরকে প্রণাম করিয়ে নিচ্ছিল, আর শাড়িটা কিন্তু আমি পরিয়ে দিয়েছি। কেমন হয়েছে জানিও। আর এই সেই আন্তর্জাতিক মুহূর্ত, যেটার জন্য কিনা আমরা সবাই ওয়েট করে থাকি যে কী তুলবে এরকম একটা ব্যাপার। এই যে এখন আসছে কানার বাবা, ঠিক আছে, কানার মা তো খুব লজ্জা পাচ্ছে। হ্যাঁ, যে কি কোনটা তুলবো এরকম বলছিল। তো বললাম তুই যেটা ইচ্ছা তুই সেটাই তোল। তো দেখো ফাইনালি কিন্তু নোরা তুলেছে। আর তোমরা কিন্তু এটা দেখে কেউ হাসাহাসি করো না, এটা হচ্ছে হামল দিস্তার যে নোরাটা হয় আর কি, সেটা। তো দেখতেই পাচ্ছ। তারপরে ও কিন্তু খেতে বসে গেল গোপুসোনাকে কোলে কোলে নিয়ে। আমরা বললাম যে আশীর্বাদ হবে যেহেতু, একটু গোপুসোনাকে কোলে নিয়ে বসতে। আর এখানে দেখছো এত রকম আইটেম, সবটা কিন্তু বৌদি একা হাতে রান্না করেছে। আমরা গুছিয়ে দিয়েছিলাম, আমার বান্ধবী আর আমি সব কিছু কাটাকুটি করে ধুয়ে গুছিয়ে দিয়েছিলাম, আর বৌদি কিন্তু রান্না করছিল। এবার আমিও চলে এলাম একটু আশীর্বাদ করার জন্য। আশীর্বাদ তো সবাই করতে পারে, তাই না? তো ও আমাদের থেকে অনেকটাই ছোট, তো সেই কারণেই কিন্তু আমরা সবাই মানে আশীর্বাদ করে নিলাম। আর এখানে রান্নাতে ছিল 7 রকমের ভাজা, মাতা, তারপরে পায়েস, চাটনি, মিষ্টি, 7 রকমের মিষ্টি, দই, মাছ, মাংস, মাছের মাথা দিয়ে ডাল, পুঁই শাকের চচ্চড়ি, সব রকমই ছিল। আর দেখো এখানে পাঁপড় ভাজা দিতে ভুলে গেছি। তো বৌদি তো অনেকক্ষণ পরে আমাকে বলছে হ্যাঁ তুই পাঁপড় ভাজা দিসনি। তো যাই হোক, তারপরে এখানে অনেকটা বেলা হয়ে গেছিলো, কিন্তু প্রায় এখন বাজে 4টে মতন। 4টের সময় নাকি খেতে দিচ্ছি। আমার ছেলেকে বললাম তুমি কাকির পাশে একটু বসো, ওর তো শরীরটা প্রচণ্ডই খারাপ ছিল, সেই কারণে কিন্তু আসতে চাইছিল না। দেখে তোমরা ওকে বুঝতেই পারছো যে আমার ছেলের কিন্তু প্রচণ্ড শরীর খারাপ ছিল। তা বলছিলাম যে তুমি কী নেবে নাও, তারপরে কাকি খাবে। কেননা আমি দেখেছি আমার বেলা, মানে আমার শাশুড়ি মাকে করতে আর কি, যে বাচ্চাদেরকে বসায় আর কি স্বাদ দেওয়ার সময়। আর আমি দেখো এখানটায় সবাই মিলে তো খেতে বসে গেছি, কিন্তু আমি কিন্তু আজকে একটা স্পেশাল কিছু রান্না করেছি। কী করি রান্না বৌদি করে দিয়েছে, বাট বলেছি আমি এটা খাবো। তো কি দেখো বন্ধুরা, আমি কিন্তু এখন খাবো চিংড়ি মাছের মাথা বাটা। হ্যাঁ, চিংড়ি মাছের মাথা বাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমি এত তরকারি ছেড়ে দিয়ে আগে চিংড়ি মাছের মাথা বাটা খাবো বলে আমি রেডি। তারপরে দেখো খাওয়া দাওয়া করে এখন বাজে প্রায় 5:30। হ্যাঁ, 5:30 বাজতে যায়। তো আমরা এখন চলে যাচ্ছি একটু ভিডিও করার জন্য, যেসব ভিডিওগুলো তোমরা এখন দেখছো আর কি। তো সেই সব ভিডিওগুলি আমরা, আর ভিউটা দেখো সেই লাগছিল সেই। তো এত ভালো লাগছিল আকাশটা সেই দিনকার। তো ভিডিও করে সন্ধে হয়ে গেছিলো বাড়ি আস্তে আস্তে, দেখে বুঝতেই পারছো। তারপরে আমরা বাড়ির দিকে চলে আসলাম। এসে কিন্তু এখন আমরা লেবু মাখা খাবো, এত তাড়াতাড়ি ঘরে যাচ্ছি না। বৌদির বাড়ি আসলে তো আমাদের কাউতালি তো তোমরা জানোই, আর দেখোই সেগুলো। তো চলো এখন আমরা লেবু মাখা খেতে থাকি, আর তোমরা কিন্তু লোভ দিও না কেউ, ঠিক আছে? আমরা খেতে থাকি আর তোমরা দেখতে থাকো। লেবু মাখাটা কিন্তু হেভি বানিয়েছিলাম গাইস, দেখতে পাচ্ছ? সেই হয়েছিল, জলজিরা কাসুন্দি টাসুন্দি দিয়ে একদম কাঁচা লঙ্কা দিয়ে মেখেছিলাম, সেই লাগছিল, হেভি লেগেছিল। তো বন্ধুরা তোমরা কিন্তু লোভ দিও না কেউ। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর কানার মাকে সবাই একটু আশীর্বাদ করে দিও। তো চলো এখন আমরা লেবু মাখা খাই। ভিডিওটা কিন্তু আমার অনেকটা দূর এগিয়ে গেছে ইউটিউবে, তোমরা অনেক ভালোবাসা দিয়েছো আমার এই লেবু মাখা ভিডিওটাতে। তো চলো টাটা বাবাই অ্যান্ড টেক কেয়ার, লাভ ইউ অল।